আর নেই দরকার কেন্দ্রীয় বিজেপি সরকার, আর নেই দরকার মোদীর সরকার, আর নেই দরকার গুন্ডাদের সরকার। 17 বছর ধরে অনেক বাতেলা দিয়েছেন, আর দেবেন না। বসুন, এসব আমি জানি। আপনাদের মতো লোকেরা মন্ত্রীর চেয়ারে বসে আছে বলেই আজ এখানে ওখানে আগুন জ্বলছে। তু কোন হ্যায়? ফাটা কেষ্ট। কি বলে? ইনি হচ্ছে সেই লোক যাকে দেখে সবাই ভয় পায়। গুন্ডা ফাটা কেষ্ট। না মানে ইনি সেই ফাটাকেষ্ট। দেখছি আমার নিজেকে ভয় লাগছে। বল তু কোন হ্যায়? আমি তোমার ভাইপো। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। এ কথা বলছে কেন দিদি? না বললে আমি বলতাম না। মানে আমায় আঘাত করলে আমি উত্তর দিই। তাহলে তুমি কিভাবে উত্তর দেবে? বিজেপির মতো এত বজ্জাত পার্টি, এত গুন্ডা পার্টি, এত দস্যু পার্টি, এত যোদ্ধার পার্টি, এত জঘন্য পার্টি, এত নগণ্য পার্টি কোথাও নেই। এসব বলো না দিদি, এসব বলো না। মিঠুন দা শুনে নিলে কি হবে আপনি তো জানেন। কি হবে? প্রথমে কাঁপুনি, তারপর ঝাঁকুনি, পরের তার বললাম না। তো মহা মুশকিল ভাই। কেন দিদি, মিঠুন দাকে দেখে তুমি ভয় পাও নাকি? আমি ভয় পাওয়ার লোক নই। তবে আপনি কি? আমরা রাস্তায় রয়্যাল বেঙ্গল টাইগার। পাল্লা ধরে বিক্রি করে দিচ্ছে দেশটাকে আপনারা। 1 2 3 4 বিজেপি সবচেয়ে বড় চোর। 1 2 3 4 চোর হোক জাত ভালো। যাই হোক দিদি, অনেক কথা হলো। এবার জনগণ কাকে ভোট দেবে? আপনাদের বলবো যে আপনার ভোটটা তৃণমূল কংগ্রেস। কিন্তু পার্টি তো আরো অনেক আছে, ওগুলো বাদ দিয়ে কেন টিএমসি কে দেবে? কারণ তৃণমূল কংগ্রেস কন্যাশ্রী করেছে, মেয়েদের ভবিষ্যৎ করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের ভবিষ্যৎ করে দিয়েছে। আচ্ছা তৃণমূল কংগ্রেস তপশিলীদের ভবিষ্যৎ করে দিয়েছে। আচ্ছা, তাই তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেওয়ার প্রয়োজন। 17 বছর ধরে অনেক বাতেলা দিয়েছেন। তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে। আমি জানি তো মহা মুশকিল ভাই। আপনি একটু আড়ালে আবডালে কথা বলতে ভালোবাসেন। আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন, মিটিং এর মধ্যে ডিস্টার্ব করবেন না 1 লক্ষ লোকের মাঝে 10 জন। কিন্তু এখন থেকে যা কথা হবে সবার সামনে হবে। কি বলে? মিঠুন দা বলছে এখন থেকে যা কথা হবে সবার সামনে হবে। তো মহা মুশকিল ভাই। একটা সত্যি কথা, যেটা আপনি বগলের তলায় লুকিয়ে রেখেছেন। পরিবর্তন চাই বাংলায়। পরিবর্তন কি? বিজেপি হটাও, দেশ বাঁচাও। এবার বগলটা তুলে দেখিয়ে দিন। মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর। তোমার এত সাহস? সব কটা চোর, চোরেদের দল। আপনাদের মতো লোকেরা মন্ত্রীর চেয়ারে বসে আছে বলেই আজ এখানে ওখানে আগুন জ্বলছে। দিদি এখন কি হবে? মিঠুন দা তো রেগে গেছে। থ্যাংক ইউ সো মাচ। এ আবার কি? কেন? আপনারাই বলে দিলেন মোদি চোর, গদি চোর। দিদি আমরা কখন বললাম? এটা আপনাদের মুখ দিয়ে শোভা পায় না, উনি আপনাদের নেতা। এটাই আপনার বগলের তলায় লুকিয়ে রাখা সত্যি কথা। বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন। আমরা এখনো এই কথা বলতে সাহস পাইনি। তাহলে এই কথাগুলো কে বললো? মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি। হ্যাঁ দিদি, তারপরে কি বলছে? আমরা এখনো এই কথা বলতে সাহস পাইনি। লে হালুয়া। ভিডিওটা সম্পূর্ণ এডিটিং এর দ্বারা বানিয়েছি। এটা কিন্তু কেউ কোনো পলিটিক্সের নেতারা মাইন্ডে নেবে না। আমার ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো পরে এক নেক্সট ভিডিওতে দেখা হবে।